নমস্কার। মোটামুটি ৯০% নিশ্চিত বলতে পারেন যে বিজেপির জাতীয় সভাপতি কে হতে চলেছেন। দেখুন, প্রচুর নাম নিয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা জল্পনা নানা রকম সংবাদ মাধ্যমে চলেছে। কে হবেন? কোনো সময় বলা হয়েছিল কোনো মহিলা মুখকে কি এবার নিয়ে আসা হবে, কোনো সময় বলা হয়েছিল কোনো ওবিসিকে কি এবার নিয়ে নেওয়া হবে। নাম উঠেছিল, অনেক সময় বলা হলো এবার কি যিনি প্রতিরক্ষা মন্ত্রী সেই রাজনাথ সিংকে সামনে আনা হবে। রাজনাথ সিং, অনেক সময় আবার নাম এসেছিল নিতিন গডকরিরও নাম এসেছিল, তাকে কি এবার জাতীয় সভাপতি করা হবে। ফলে জল্পনার অন্ত ছিল না। আদতে বর্তমান যিনি জাতীয় সভাপতি জেপি নাড্ডা, তার মেয়াদ দীর্ঘদিন ধরেই উত্তীর্ণ হয়ে গেছে। লোকসভা ভোটের জন্য তাকে এক্সটেনশন দেওয়া হয় এবং তারপর নানাবিধ কারণে এখনো জেপি নাড্ডাকে সরানো যায়নি। এবার সেই প্রসেস বলা যেতে পারে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে আসার পরই চূড়ান্ত শিলমোহর পড়বে। হ্যাঁ, ইতিমধ্যেই তার নাম নিয়ে নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এরকম নয় না যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়নি। যা অমিত শাহ বা আরএসএস তাদেরও কথা হয়েছে। ফলে আসার পর মোটামুটি এই নামের উপরেই শিলমোহর পড়তে চলেছে। কি যার নাম আমি এগিয়ে আছে এখনো পর্যন্ত খুব কোন, আজকে যার নাম এই আলোচনায় সব থেকে উপরে, আমি যে বললাম মোটামুটি প্রায় ৯০% ফাইনাল হয়ে গেছে। তিনি একাধারে আরএসএস এর প্রচারক ছিলেন এবং তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। হ্যাঁ, আমি মনোহরলাল খাট্টারের কথাই বলছি। এই মুহূর্তে মনোহরলাল খাট্টারের নামেই চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে। কারণ মনোহরলাল খাট্টার আরএসএস এ তার বলা যেতে পারে জীবন শুরু করেছিলেন অনেক পেছনে, প্রায় ১৯৭৭ সালে। তারপর উনি আরএসএস এর প্রচারক পদেও ছিলেন। ১২ বছর আরএসএস এ থাকার পর তিনি বিজেপিতে যোগ দেন। এবার মনোহরলাল খাট্টারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই ভালো। কারণ নরেন্দ্র মোদী কিন্তু ওই জায়গায় হরিয়ানা, পাঞ্জাব এই এলাকায় সংগঠনের দায়িত্বে ছিলেন এবং মনোহরলাল খাট্টার আর উনি, নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে দুজনে মিলে স্কুটারে করে ঘুরে বেড়াতেন সংগঠন বাড়ানোর কাজে। এরপর মনোহরলাল খাট্টার প্রথমবার হরিয়ানায় বিজেপি সরকারকে নিয়ে আসেন। মনোহরলাল খাট্টার উনি যেমন একদিকে সংগঠক, পরবর্তীকালে প্রশাসক হিসেবেও তিনি কাজ করেছেন এবং এখন তিনি আরবান ডেভেলপমেন্ট দপ্তরের দায়িত্বে আছেন। তাই আরএসএস যেমন তার আর কি নিজের এক প্রাক্তন প্রচারক, যার আরএসএস এর সঙ্গেও সম্পর্ক ভালো দীর্ঘদিনে, ৭১ বছর বয়স তার, একটা তার উপর অনায়াসে ন্যস্ত করা যায় ২০১৯-এর কি রোড ম্যাপ কিভাবে হবে। একই সঙ্গে তার প্রশাসনের প্রশাসক হিসেবেও দায়িত্ব আছে, কারণ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দীর্ঘদিন কাজ করছেন। তার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কও ভালো, আবার তার সঙ্গে আরএসএস এর সম্পর্ক খুব নিবিড়। এই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত শিলমোহর সেখানেই পড়তে চলেছে। এর আগে শোনা গিয়েছিল যে রাজনাথ সিংকে অফার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু রাজনাথ সিং চাইছিলেন যে তারটা শুধুমাত্র যাতে আরএসএস না বলে একটা কনসেনসাস সভাপতি হিসেবে তার নাম উঠে আসে। কোনো সময় আর কি সভাপতি পদে বসার পর তার সঙ্গে যেন বিজেপি শীর্ষ দুই নেতৃত্বের কোনো মতভেদ প্রকাশ্যের সামনে না চলে আসে। একইভাবে শোনা গিয়েছিল নিতিন গডকরিকে বলা হয়েছিল, সেখানে নিতিন গডকরি সেটা
বিজেপি সূত্রের খবর তিনি নাকি সেটা রাজি হননি, কারণ তিনি আগেও জাতীয় সভাপতি ছিলেন। এবার মহিলাদের নাম নিয়েও দীর্ঘ সময় কিন্তু আলোচনা চলে, যেমন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছিলাম যে মহিলা রাজ্য সভাপতি হবে কিনা সেই নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত শ্রমিকের সঙ্গে আর এক মহিলা বিধায়কের নাম ছিল। তেমনি ওখানেও জাতীয় এতেও 3জন মহিলা যারা আজকে তাদের জাতীয় রাজনীতিতে পরিচিতি আছে, পুরন্দর, তারপরে তাদের যিনি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী আছেন, তাদের নামও আলোচনায় ছিল। কিন্তু যেহেতু 29-এর ইলেকশনে যাওয়ার আগে বিজেপি একজন দক্ষ সংগঠককে খোঁজ করছিল, এবং একই সঙ্গে যে আরএসএস এর সঙ্গেও যার ঘনিষ্ঠতা আছে, যেটা জেপি নাড্ডার যেরকম ঘনিষ্ঠতা সেরকম নেই আরএসএস এর সাথে। তাই যেহেতু এটা আরএসএস এর সেন্টিনারি ইয়ার এবং 29-এর ভোট, সেখানে ওই জাতপাতের ইকুয়েশনে নজর না দিয়ে বিজেপি অনেক একজন সংগঠনের লোককে তারা, যদি সব ঠিকঠাক চলে, তাকে বেছে নিতে চলেছে। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।